আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা লসাগু এবং গসাগুতে আরও বেশ কিছু সমস্যার সমাধান দেখব। আমরা প্রথমে একটি সমস্যা নেই। আমাদের প্রশ্নে বলা আছে দুইটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল সংখ্যা দুটির কি? ঠিক আছে, মানে এরকম দেওয়া আছে। আমরা একটি সূত্র জানি, সেটি হলো এরকম: দুটি সংখ্যা, ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। এটি হলো আমাদের সূত্র, ঠিক আছে। এই যে একটি সূত্র, আসুন আমরা এই সূত্রটা একটু প্রমাণ করে দেখি আসলে এটি কি সত্য কিনা। আমরা দুটি সংখ্যা নেই, 2 আর একটি হলো 3। এই দুটি কিন্তু মৌলিক সংখ্যা। এই দুটির গুণফল হলো 6। এখন এই দুইটি সংখ্যার যদি আমরা লসাগু বের করি, আমরা জানি মৌলিক সংখ্যার লসাগু হলো এদের গুণফল, তাহলে 2 × 3, ঠিক আছে। এখন এর বের করতে হবে গসাগু। যেহেতু মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1, তাহলে দেখেন তো এটা সত্য কিনা। 6 = 6। তাহলে আমরা যে সূত্রটা দেখলাম এখন, এই সূত্রটা সত্য, ঠিক আছে। তাহলে আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল যে দুইটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল সংখ্যা দুটির কি হবে? সংখ্যা দুটির গুণফলের সমান, ঠিক আছে। এটি হবে আমাদের উত্তর। আমরা আরেকটি কোশ্চেন দেখব। দুইটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13, সংখ্যা দুইটির লসাগু কত? ঠিক আছে, একই জাতীয় প্রশ্ন। এখন সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে 3380। এখানে লসাগু দেওয়া নেই, এটা আমরা ধরে নিলাম x, এবং গসাগু দেওয়া আছে 13। তাহলে x এর মানটা যদি বের করতে হয় 13 দিয়ে, এই মানটাকে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। এখন 13 দিয়ে যদি আমরা এটিকে ভাগ করি, আমরা পাবো 260। এটি হবে আমাদের উত্তর, ঠিক আছে। আমরা আরেকটি কোশ্চেন নিব। দুটি সংখ্যার গুণফল 600, এদের গসাগু 15 হলে লসাগু কত? একই জাতীয় কোশ্চেন। গুণফল দেওয়া আছে 600, লসাগু হলো 15, না গসাগু হলো 15, আমাদের লসাগু চাওয়া হয়েছে, মানে আমরা x এর মানটা বের করব। x বলতে এখানে কিন্তু আমরা লসাগু চিন্তা করব, ঠিক আছে। তাহলে আমরা 600কে ভাগ করব 15 দিয়ে। এ পাশে গুণ আছে, এ পাশে আসলে ভাগ 4। তাহলে x এর মানটা পাওয়া যাবে 40। এটি হবে আমাদের লসাগু, ঠিক আছে। আমরা আরেকটি কোশ্চেন নিব। দুইটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে তাদের গসাগু কত? ঠিক আছে, আমরা আবারও সরাসরি ভাগ করে দিই, ঠিক আছে। আমরা এরকমই লিখি যে গসাগু সমান এই 1536কে আমরা ভাগ করব 96 দিয়ে। যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 16। এটি হবে আমাদের উত্তর। আচ্ছা, এরপর আমরা আরেকটি ম্যাথ নিব। দুইটি সংখ্যার লসাগু 75 এবং গসাগু 5,
একটি সংখ্যা 15 হলে অপরটি কত? এখানে দেওয়া আছে একটি সংখ্যা হলো x ধরলাম, আরেকটি সংখ্যা 15, লসাগু দেওয়া আছে 75, গসাগু দেওয়া আছে 5। তাহলে x এর মানটা হবে এই 75 ইন্টু 5কে ভাগ করবো আমরা 15 দিয়ে। ঠিক আছে, এটা কাটি, এখানে 5 5 5 25। তাহলে একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যা কত? 25। এটি হলো আমাদের উত্তর। আমরা আরেকটি কোশ্চেন দেখব। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 180। একটি সংখ্যা 80 হলে অপর সংখ্যাটি কত? ঠিক আছে, আমরা এই কোশ্চেনটাও বের করি। লসাগু গসাগু দেওয়া আছে, আমরা এভাবে লিখি, একটি সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, আরেকটি সংখ্যা দেওয়া নেই। তাহলে আমরা লিখি x, আরেকটা যে সংখ্যা দেওয়া আছে ওটা হলো 80, আর লসাগু গসাগুর মান যথাক্রমে আমরা গুণ আকারে লিখি। এই শূন্য কাটা, 4 দিয়ে ভাগ করলে এখানে আসে 2, এখানে আসে 3, এই 2 দিয়ে 18কে ভাগ করলে 9, 3 নং কত? 27। তাহলে এই 87 হবে আমাদের অপর সংখ্যা। আমরা আরেকটি কোশ্চেন নিব। দুইটি সংখ্যার গসাগু 11, লসাগু 7700, একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে আমরা এটাও করি। একটি সংখ্যা ধরি x, আরেকটি সংখ্যা হলো 275, আর লসাগু হলো 7700 ইন্টু 11, এটা হলো গসাগুর মান। x এর মানটা আমরা বের করব, মানে অপর সংখ্যাটা আমাদের বের করতে হবে 275। এখন আমরা যদি এটা দিয়ে এটাকে ভাগ করি তাহলে আমরা পাই, ভাগ করলে পাই 28। এই 28-এর সাথে যদি আমরা 11 গুণ করি আমরা পাবো 308। ঠিক আছে, এটি হবে এই প্রশ্নের উত্তর। আমরা আরেকটি কোশ্চেন দেখব। দুইটি সংখ্যার লসাগু 144, গসাগু 12, একটি সংখ্যা 48 হলে অপরটি কত? তাহলে আমরা সূত্রের আকারে লিখি, আমরা এতক্ষণ যেভাবে করেছি। একটি সংখ্যা 48, অপরটি বের করতে বলা হয়েছে, অপরটি আমরা x ধরে নিলাম, আর লসাগু এবং গসাগুকে আমরা গুণ আকারে লিখি। 144 12, এটা কাটা, 4 12 48, এই 4 দিয়ে আমি যদি 144কে ভাগ করি তাহলে আমরা পাবো 36। এটি হবে অপর সংখ্যা। আমরা আরেকটি প্রশ্ন নিই। দুই সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 2 ও 360, একটি সংখ্যা 36 হলে অপরটি কত? এই একই জাতীয়। ঠিক আছে, আমরা এটাও করি, একসাথে আমরা লিখি। হ্যাঁ, আমরা একটা আরও ছোট করে লিখতে পারতাম। আচ্ছা ঠিক আছে, পরের বার থেকে লিখব। আচ্ছা আচ্ছা আচ্ছা,
এক সমান সমান 36, 10 বার 10 দুগুণে 20, এটি হবে আমাদের অপর সংখ্যা। আমরা আরেকটি কোশ্চেন নিব। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 90 ও 15। একটি সংখ্যা 45 হলে অপরটি কত? আমরা এটা সরাসরি ভাগ আকারে লিখব। তাহলে অপর সংখ্যাটি হবে 90 × 15, নিচে হবে 45, কাটি ভাগ করলে আসে কত? 3 আসে। 3 দিয়ে 90কে ভাগ করলে 30, এক্সের মান হবে 30, মানে এক্স মানের অপর সংখ্যা। ঠিক আছে, এটি হবে আমাদের উত্তর। আমরা আরেকটি কোশ্চেন দেখব। দুটি দলের সদস্য সংখ্যার লসাগু 90, গসাগু 15 হলে উভয় দলের সদস্য মোট কত জন? ঠিক আছে, এটি হলো আমাদের প্রশ্ন। এই প্রশ্নটা একটু অন্যরকম। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা এটাও করব। এটা আমরা লিখবো এইভাবে, লসাগু গসাগু। ঠিক আছে, এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি। মনে করি একটি সংখ্যা হলো 15x, অপর সংখ্যা হলো 15y। ঠিক আছে, আমাদের লসাগু দেওয়া আছে 90। আমরা এই 15 কি জন্য নিলাম? কারণ এই 15 যেহেতু গসাগু, এই দুইটি সংখ্যার মাঝেই কিন্তু 15 আছে। কারণ আপনারা জানেন যে গসাগু দুটি সংখ্যার মধ্যে একটি কমন সংখ্যা। ঠিক আছে, এজন্য আমরা 15কে নিয়েছি, 90কে নিইনি। এখন আমাদের যেহেতু বলা হয়েছে যে দুই দলের মোট সদস্য কত, এখন এই সংখ্যা এবং এই সংখ্যার যদি আমরা লসাগু বের করি, লসাগু হবে 15xy। এখন এই লসাগুর মানটা কিন্তু দেওয়া আছে, লসাগুর মানটা কত দেওয়া আছে? 90। 15 দিয়ে যদি আমরা 90কে ভাগ করি, আমরা পাই 6। ঠিক আছে, এখন এই যে 6 আছে না, এই 6কে আমরা দুইভাবে লিখতে পারি। দুইভাবে, একবার হলো এরকম যে 2 × 3, আরেকবার আমরা লিখতে পারি 6 × 1। ঠিক আছে, এই দুইভাবে কিন্তু এই 6টা মিলানো যায়। এখন আমরা প্রথমে করি, এই যে আমরা প্রথমে এইটা নিই। প্রথমে আমরা চিন্তা করব, এটা হলো এক্সের মান, এটা হলো ওয়াইয়ের মান। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা বের করি, একটি দলের সংখ্যা হলো 30, অপর দলের সংখ্যা হলো 45। এই 30 এবং 45 যদি আমরা যোগ করি, আমরা পাবো 75। ঠিক আছে, এই যে 75। আমরা একভাবে মোট সদস্য সংখ্যা নির্ণয় করলাম। আমরা আরেকভাবে নির্ণয় করব, আরেকভাবে 15 × 1 মানে 15, কারণ এটা ধরেন আমরা ওয়াইয়ের মানটা নিলাম আর কি। আবার 15 × 6, 15 × 6 105, 105 আর 15 120। ঠিক আছে, এটাও হলো দুটি দলের সদস্য সংখ্যার যোগফল, আর এটাও হলো দুটি দলের সদস্য সংখ্যার যোগফল। এখানে যোগফল আমরা পেয়েছি 75, এখানে পেয়েছি 120। এখন আমরা দেখব যে আমাদের কোশ্চেনে কোনটা দেওয়া আছে। কোশ্চেনে যদি 120 দেওয়া থাকে, আমরা 120 নিব। 175 দেওয়া থাকলে 175 নিব। আমরা যদি কোশ্চেনের দিকে তাকাই, কোশ্চেনের ভিতরে দেওয়া আছে একটি অপশনে 65, 8 দেওয়া আছে 75,
একটি দেওয়া আছে 85, আর একটি দেওয়া আছে 95। তাহলে আমরা কোনটা নিব? এই যেটা নিব। ঠিক আছে, 100-র উপরে কোনো সংখ্যাই দেওয়া নেই, তাহলে আমরা এই 120টা নিতে পারলাম না। ঠিক আছে, কিন্তু 120ও কিন্তু উত্তর হতো যদি আমাদের অপশন এটা না দিয়ে এটা কিন্তু যদি দিয়ে দিত, আমরা কিন্তু এইটাই নিতাম। ঠিক আছে, হয়তো আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটি কোশ্চেন নিব। দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত? এখানে বৃহত্তর সংখ্যাটি বের করার জন্য আমরা কি করব? এই যে সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3, একটি সংখ্যা দেওয়া আছে, মানে দুটি সংখ্যার অনুপাত এরকম দেওয়া আছে। হ্যাঁ, এখন আমাদের গসাগু দেওয়া আছে 4, তাহলে বলা হচ্ছে যে বৃহত্তর সংখ্যাটি কত? বৃহত্তর সংখ্যাটি হবে এই যে বড় যে অনুপাতটা আছে না, এটার সাথে আমরা গসাগুটা গুণ করে দেব। এটি হবে আমাদের বৃহত্তর সংখ্যা, এটি হবে আমাদের উত্তর। আমরা আরেকটি কোশ্চেন নেব। আমাদের প্রশ্নে দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি বের করার ক্ষেত্রে আমরা আগের মতোই করব। আমাদের অনুপাত দেওয়া আছে 3:4 আর গসাগু হলো 7। এই 7 দিয়ে 3কে গুণ করলে 21, একটি সংখ্যা 21, আর 7 দিয়ে 4কে গুণ করলে 28। তাহলে এইটি হবে আমাদের এই প্রশ্নের নির্ণীয় দুটি সংখ্যা। ঠিক আছে, আমরা আরেকটি কোশ্চেন নেব। দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যা আবারও একইভাবে আমরা করব, যে ছোট অনুপাতটা দেওয়া আছে ওটার সাথে আমরা গসাগুটা গুণ করে দেব। 5:6 আর গসাগু দেওয়া আছে 4, তাহলে ছোট অনুপাত কত হবে? এই যে এটার সাথে গুণ, 4×5 = 20, মানে ছোট অনুপাতটার সাথে এই গসা গুণ করলে আমরা ছোট সংখ্যাটি পাবো। এটি হবে আমাদের উত্তর। আমরা আরেকটি কোশ্চেন দেখব। দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে এটা আমরা করি। লসাগু সমান অনুপাতের গুণফল। ঠিক আছে, অনুপাতের গুণফল ইন্টু গসাগু। আমরা তাহলে অনুপাতের গুণফলটা লিখি এখানে, 5 × 6 গসাগু হলো 8। ঠিক আছে, তাহলে লসাগু তো আমরা যদি সবগুলো একসাথে আমরা গুণ করি তাহলে আমরা পাবো 240। এটি হবে আমাদের লসাগুর মান। ঠিক আছে, আমরা আরেকটি কোশ্চেন নিব। দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 8 হলে তাদের লসাগু কত? ঠিক আছে, এটাও আমরা করব একইভাবে। তাহলে লসাগুটা কি হবে? আমরা সরাসরি অনুপাতগুলোর গুণ করে দিই আর সাথে লসাগুটাও গুণ করি। আমরা সবগুলো যদি একসাথে গুণ করি, 5×7 = 35, 35-এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে আমরা পাবো 280। এটি হবে আমাদের প্রশ্নের উত্তর। আমরা আরেকটি কোশ্চেন দেখি। দুটি সংখ্যার অনুপাত 3:2 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? এটি একইভাবে আমরা করব লসাগু। ঠিক আছে,
লসাগু সমান আমরা লিখব অনুপাতের গুণফল 2 × 3 আর সাথে গসাগুর মানটা 3 দুগুণে 6, 4 6 24। এটি হবে আমাদের উত্তর। আমরা আরেকটি কোশ্চেন দেখব। আমাদের প্রশ্নে দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু হলো 180। সংখ্যা দুটি কি কি? এটা আমরা এই পদ্ধতিতেই করি, ঠিক আছে? বেশি কঠিন করার প্রয়োজন নেই। আমরা লিখব এরকম যে লসাগু সমান অনুপাতের গুণফল ইন্টু গসাগু, ঠিক আছে? এখন আমাদের এখানে লসাগু দেওয়া আছে 180, অনুপাতের গুণফল হলো 3:4, মানে 3:4, আর লসাগুটা আমরা ধরে নিই x। এখন আমরা ভাগ করে দিব। x সমান 180-কে 3 × 4 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত আসে? 90। 90 না, 3 × 6 = 18, মানে 6, ঠিক আছে? 3 × 6 = 18, মানে 3 দিয়ে 180-কে ভাগ করলে আমরা পাবো 60। এই 60-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আসে 15। তাহলে একটি সংখ্যা হবে 3 × 15, মানে 45। আরেকটি সংখ্যা হবে 4 × 15, মানে 60, ঠিক আছে? এই দুইটি হলো আমাদের মানে আমাদের প্রশ্নে চাওয়া উত্তর। মানে সংখ্যা দুটি কত না? একটি সংখ্যা 45, আরেকটি সংখ্যা হবে 60। এরপর দুইটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুটির গসাগু কত? ঠিক আছে, একদম সহজ। 140 7:5 আর গসাগু আমরা ধরে নিলাম x। তাহলে আমরা এরকম লিখতে পারি 140 নিচে হলো 7 × 5, 7 দিয়ে 140-কে ভাগ করলে পাবো 20, 20-কে আমরা 5 দিয়ে ভাগ করলে পাবো 4। এটি হবে আমাদের গসাগু মান, ঠিক আছে? এখন আমরা আরেকটি কোশ্চেন নিব। আমরা আরেকটি কোশ্চেন দেখব। দুইটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু 160 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এটা আমরা করি। (160) হলো লসাগু, অনুপাত দেওয়া আছে 4:5, গসাগুর মানটা দেওয়া নেই, এটা আমরা x ধরে নিলাম। এখন আমরা ভাগ করি। ভাগ করলে আসে 40, ঠিক আছে? 40-কে 5 দিয়ে ভাগ করলে 8। এটা কিন্তু আমরা যে পেলাম 8 যে পেলাম, এটা হলো কিন্তু গসাগুর মান। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি কি কত? ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এই 4-এর সাথে এই 8 গুণ, মানে 4 × 32। এটি হবে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। আমরা আরেকটি কোশ্চেন দেখব। প্রশ্নে দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের লসাগু 120 হলে সংখ্যা দুটি কি কি? আচ্ছা, কোনো ব্যাপার না, আমরা এটাও করব। 120 অনুপাতের গুণফল, আর এটা হলো আমাদের গসাগু। আমরা গসাগুটা বের করব। 120 5:8, ঠিক আছে? মানে এগুলার অনুপাতের গুণফলটা আমরা লিখলাম নিচে। এখন আমরা ভাগ করব। ভাগ করলে
এটা ভাগ করব আমরা 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করলে আসে 30, আর এখানে আসে 2। 2 দিয়ে 30কে ভাগ করলে 15, 15কে 5 দিয়ে ভাগ করলে আসে 3। আমরা গসাগু কত পেলাম? গসাগু পেলাম 3। এখন আমাদের দুইটি সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। একটি সংখ্যা হবে 3 5 15, আরেকটি সংখ্যা হবে 3 8 24, 15 24। এটি হবে আমাদের দুটি সংখ্যা। আমরা আরেকটি কোশ্চেন নিব। দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের লসাগু 120 হলে সংখ্যা দুটির গসাগু কত? এটি একদম সহজ। এই মাত্র যে প্রশ্নটা করলাম তার থেকেও সহজ। (120 5:6) এখানে হলো গসাগুর মানটা বের করতে বলা হয়েছে। শুধু আমরা ভাগ করে দিলে হবে। 120কে 5:6 গুণফল দিয়ে আমরা ভাগ করে দিব, মানে 20 আসে 4। গসাগুর মান হলো 4। আমরা আরেকটি কোশ্চেন নেই। দুটি সংখ্যার লসাগু 48 এবং সংখ্যা দুটির অনুপাত 2:3। সংখ্যা দুটির যোগফল কত? ঠিক আছে, এটিও সহজ। আমরা এটিও বের করব, তবে শর্ত হলো প্রথমে আমাদের গসাগুটা বের করতে হবে। লসাগু হলো 48, অনুপাতের গুণফল আর হলো গসাগু। এখানে হলো 6, 6 8 48। ঠিক আছে, আমরা কত পেলাম? আমরা কিন্তু 8 পেলাম। ঠিক আছে, এখন এই যে 8, এই 8 দিয়ে আমরা সংখ্যা দুটি বের করি। একটা সংখ্যা হবে 8 দুগুণে 16, আর একটা সংখ্যা হবে 3 8 24। এই দুইটা সংখ্যা আমরা পেলাম। ঠিক আছে, সংখ্যা দুইটি কিন্তু বের করেছি, আর আমাদের যোগ করতে বলা হয়েছে। যোগ করলে কত আসে? যোগ করলে আসে 0, এখানে 1 3 4 40। ঠিক আছে, এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আমরা আরেকটি কোশ্চেন দেখব। আমাদের প্রশ্নে দেওয়া আছে 5/3 ও 7/4 এর লসাগু কোনটি? 5/3, আর এটি দেওয়া আছে 7/4। এখন ভগ্নাংশের লসাগু বের করার নিয়ম হলো, এই যে উপরে যে লব আছে না, এই লবগুলোর আমরা বের করব লসাগু। ঠিক আছে, এই লবগুলোর লসাগু মানে 3 আর 4 এর লসাগু হলো 12, আর এখানে 5 এবং 7 দেওয়া আছে না, এই 5 এবং 7-এর বের করতে হবে গসাগু। 5 এবং 7 দুইটা যেহেতু মৌলিক সংখ্যা, এর গসাগু হলো 1। তাহলে এই ভগ্নাংশ দুইটির লসাগু হবে 12। এভাবেই করতে হবে, এটাই হলো নিয়ম। ঠিক আছে, ভগ্নাংশের লসাগু বের করার নিয়ম হলো, উপরে যে লব থাকে এই লবগুলোর আপনারা লসাগু বের করবেন, আর নিচে যে হর আছে এই হরের গসাগু বের করবেন। লসাগুকে গসাগু দিয়ে ভাগ করার পরে যা থাকবে তাই হলো ওই ভগ্নাংশের লসাগু। ঠিক আছে, এটি হবে আমাদের উত্তর।